আমাদের গ্রামের কিছু আলেম বলে মৃত ব্যক্তির জন্য মানুষ খাওয়ানো জায়েজ নাই, কিছু টাকা, কিন্তু টাকাগুলো সেই সব আলেম চায়। টাকাগুলো আমাদের দেন, মাদ্রাসায় ছেলেদের খাওয়াবো, বাট মাদ্রাসায় ছেলেরা খেতে পারে না, মৌলভী সাহেব ঠিকই খায়। যিনি প্রশ্নটা লিখছে মাশাল্লাহ সে খুব বুদ্ধিমান, আল্লাহ তার জ্ঞান আরো বাড়ায় দেক। মাদ্রাসার ছেলেরা যদি আপনার মা বাবার ইসালে সওয়াবের নিয়তে জিয়াফতের খাবার খাওয়া জায়েজ হয়, ওই খাবার আপনাদের জন্যও জায়েজ। আপনাদের জন্য যদি এটা বিদাত হয়, তো ছাত্রদের জন্য এটা দাঁত হইল কেমনে? হালাল তাদের জন্য আর আপনার জন্য হারাম, এটা আবার কেমন কথা? হালাল হইলে সবার জন্য হালাল। আপনি বলতে পারেন যে ভাই আমরা মাদ্রাসা চালাইতেছি কষ্ট কইরা, আমাদের দিকে একটু খেয়াল রাখেন, বাচ্চাগুলি কষ্ট করে লেখাপড়া করে, এটা বলতে পারেন। কিন্তু নিজেদের দিয়ে দিলে জায়েজ আর মানুষের খাওয়াইলে বেদাত, এইটা করা ঠিক না, এটা বেইনসাফি। কথা বুঝছেন? ইনসাফ করে ম্যাচিং করে কাজ করবেন। আর বেশি কিছু বললাম না, আলেমদের ইজ্জত নষ্ট হবে, আলেমদের ইজ্জত হানি হোক, এটা আমি চাই না। মানুষের খাওয়াইবেন, যারাই মা বাবার জন্য খরচ করেন মাদ্রাসার ছাত্রগুলিরও দাওয়াত দিবেন, হুজুরও দাওয়াত দিয়েন, তাহলে দেখবেন উৎপাত কমে গেছে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন। যদি না খায় তাহলে আল্লাহ বাঁচাইছে, এই খাবারটা আরো 2-4 জন গরিব মানুষের খাওয়াই দিবেন। কথা বলছেন না? হ্যাঁ, আমাদের যশোর নড়াইলের একজন আলেম সাহেব, উনি হিন্দু থেকে মুসলমান হয়ে তিনি ওয়াজ করছিলেন। এটা গজারিয়া, মুন্সিগঞ্জ একটা জায়গা আছে গজারিয়া, ওখানে উনি আবার এটা ওয়াজ করতেছে 40 জিয়াফতের খাওয়ান এটা শুকরের গোস্তের মতো হারাম। এটা তাফসিরে মারিফুল কোরআনে 30 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, এটা ওয়াজ করছে। আমি আবার রেকর্ডটা দেখছি। তখন ওই এলাকার যিনি রানিং মেম্বার সাহেব, উনি আবার দাঁড়ায় বলছে আলাউদ্দিন জিহাদি সাহেবের কাছে শুনছি এটা জায়েজ আছে, এটা হাদিসে আছে। তখন উনি বলতেছে আলাউদ্দিন জিহাদি আমার কাছে নিয়ে আসেন, কোন কিতাব আছে? খুব গরম দেখাইলেন। এই ভিডিওটা আমার কাছে আসছে, ওই এলাকার মানুষ আমার সাথে যোগাযোগ করছে। পরে ওই একই মাঠে আবার মাহফিলের আয়োজন করছে। আমি আবার ওই মাহফিলে গেছি, এলাকার সব আলেমরা আসছে, যত মসজিদের ইমাম মুয়াজ্জিন এলাকার স্থানীয় সব আলেমরা আসছে। ওই দিন এত আলেম আসছে, মনে হয় যে অর্ধেক শ্রোতার অর্ধেক আলেম, এত আলেম আসছে। আমি তখন ওই মাহফিলে পুরা মাসআলাটা দলিল ভিত্তিক আলোচনা করছি। বিষয়টা হলো, ওই যিনি বক্তব্যটা দিছেন মারিফুল কোরআনে লেখছে, কেউ যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, খতম করে কোনো মৃত ব্যক্তির জন্য কইরা যদি এর বিনিময়ে কোনো কিছু চায়, এটা হারাম। মাসালাটা আপনারা দেখে নেবেন, মারিফুল কোরআনে আছে এটা। কোরআন শরীফ পইরা আপনার মায়ের জন্য কোরআন শরীফ পইরা যদি এর বিনিময়ে টাকা চায়, তাহলে এটা হারাম। কিন্তু আপনি যদি তার নিচে খুশি হয়ে কিছু দেন, এটা হারাম না। এই মাসালা নিয়ে লাগাইছে 40 জিয়াফতে, আশ্চর্য ব্যাপার। এরপর আমি যখন সহিহ হাদিস বললাম, আবু দাউদ শরীফের হাদিস বললাম, ইমাম আহমদ বিন হাম্বলের রওয়ায়াত বললাম, আবু নুআইম ইসমানির রওয়ায়াত বললাম, ফতোয়ে কাজী খানের রওয়ায়াত ইবারত বললাম, ফতোয়ে শামির রেফারেন্স দিলাম, আলমগীর ইবারত, আমি ওগুলো সাজাই লিয়ে গেছি সব। বলার পরে সমস্ত আলেমরা কয় জীবনও এত দলিলের কথা শুনছি না। এই জন্যে বলছি ভাই, একটা মানুষ বললেই একটা জিনিস নাজায়েজ হবে না। মনে রাখবেন, আমাদের কোনো ক্ষমতা নাই কোনো জিনিস জায়েজ বানাইবার নাজায়েজ বানাইবার। যেটা জায়েজ সেটা কোরআন হাদিসে আছে, যেটা নাজায়েজ সেটাও কোরআন হাদিসে আছে। যেই ব্যক্তি বলবে এটা নাজায়েজ, এই দলিলের ভিত্তিতে ওই কথাটা গ্রহণ করবেন, যার কথার সাথে রেফারেন্স আছে কোরআন হাদিসের। কিন্তু বলতেছে করা যাবে না, কোরআনেরও রেফারেন্স নাই, হাদিসেরও রেফারেন্স নাই, কোনো ফতোয়ার কিতাবের রেফারেন্স নাই। বুঝে নেবেন এটা উনি নিজে হারাম বানাইছে, উনি হারাম বানাইছে, আল্লাহ রসুল হারাম বানাইছে না। আল্লাহ এবং আল্লাহ রসুল যদি হারাম বানাইতো, তাহলে কোনো না কোনো কিতাবে এটা থাকতো। কথা বুঝতেছেন ভাইজান? আমি এই পর্যন্ত যতগুলো কথা বলছি, প্রত্যেকটা কথার সাথে সাথে আমি কিতাবের হাওলা দিছি, অমুক কিতাবে অমুক সাহাবী বর্ণনা করছে। কি ভাই বলছি না? আমি আমার কথা আপনাদের চাপাই দেইনি, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা আপনাদের শোনাইছি। রাস্তা দেখাইছি নবীর, জান্নাতের পথ,
আপনারা সেটা গ্রহণ করবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, আমিন।